মধ্যে দশরথ দাস তার জীবনকালে ওই অযোধ্যার মধ্যে লীলা হবে, রামলীলা হবে। কি হবে মা? মানে রামলীলার অভিনয় করে না মা, মঞ্চের মধ্যে অভিনয় করে কি অভিনয় হবে। তখন অযোধ্যাবাসী চিন্তা করলো, দশরথ দাস নামে একজন ব্যক্তি আমাদের অযোধ্যায় রয়েছে, যে ব্যক্তি কি করে রামকে নিজের সন্তান রূপে মেনে নিয়েছে, তাকে যদি আমরা দশরথের জায়গায় অভিনয় আনতে পারি কেমন হয়? সবাই বলছে খুব ভালো হয়, কারণ দশরথ দাস নিজের মন থেকে মেনে নিয়েছে যে রাম আমার সন্তান, তাকে আনা যায়। তাকে কবর দিল, সন্ধান দিল, যে বললো আপনি তাড়াতাড়ি করে আসেন, আমাদের এখানে অভিনয় হবে, রামের অভিনয় হবে, দশরথের অভিনয় হবে, আপনি দশরথের ভূমিকায় অভিনয় করবেন। একবার আপনি দশরথের ভূমিকায় অভিনয় করবেন। ওই কথা বলার পর সে চিন্তা করলো, সত্যিই তো রাম আমার সন্তান, আর আমি তো তাকে নিজের সন্তান রূপে মেনে নিয়েছি, আমার কোনো আপত্তি না, আপনারা আয়োজন করেন, আমি ওই রঙ্গমঞ্চের মধ্যে, এই মঞ্চের মধ্যে আমি কি করব? অভিনয় করব। একবার অভিনয় শুরু হলো। শুরু হওয়ার পরে যখন এই যে কইকি কি চেয়েছিল, দুইটা বর চেয়েছিল, কার কাছে মা বলো তো? দশরথের কাছে। কোথায় যেতে হবে ভগবান রামচন্দ্রকে? 14 বছরের বনবাসে যেতে হবে। কুপরামর্শ দিয়েছিল কে? মন্ত্রা। কে দিয়েছিল? একবার প্রেমস বলো। ওই মন্ত্রার কুপরামর্শে যখন কইকি দেবী দুইটা বর চেয়েছিল, কয়টা বর? দুইটা বর, যে একদিকে বনবাসে যাবে কে? ভগবান রামচন্দ্র, আরেকদিকে ওই অযোধ্যার সিংহাসনে বসবে আমার ছেলে ভরত। একবার এটা বলার পরে যখন চলে যাবে, দেখুন অভিনয়ের মধ্যে যখন চলে যাবে, তখন দশরথ দাস এতটা ভেঙে গিয়েছিল, সাক্ষাৎ লীলায় চলে গিয়েছিল মা। অভিনয় করতে করতে সাক্ষাৎ লীলার মধ্যে চলে গিয়েছে। সে কান্না করতে করতে তার যে সারথী, সমন্ত সারথী, ওই সারথীকে বললো, তুমি গিয়ে আমার সন্তানকে নিয়ে আসো, তুমি যাও তাড়াতাড়ি করে, তাকে গিয়ে নিয়ে আসো। যখন সুমন্ত গেল ভগবান রামচন্দ্রকে আনার জন্য, ভগবান বলে দিল, আমি 14 বছরের কমে তো আমি আসতে পারবো না। একবার প্রেম বলো। ওই কথাটা বলার পরে তখন ওই সুমন্ত ফিরে এসেছিল অযোধ্যার মধ্যে ফিরে আসার পরে ওই দশরথকে বলেছিল যে আপনার ছেলে আর আসবে না, 14 বছরের কমে আর আসবে না মা। এটা বলার পরে পুত্র শোক, কথাটা লক্ষ্য রাখো, পুত্র শোকে 6 বার রাম নাম উচ্চার করেছে। কয়বার মা? 6 বার রাম 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 উচ্চারণ করে সেই দশরথের মৃত্যু হয়েছিল। একবার কয়বার উচ্চারণ করেছিল রাম নাম? কয়বার? 6 বার। এদিকে তাদের অভিনয় শেষ। যখন সবাই মিলে দশরথকে ডাকতে যাবে, গিয়ে দেখছেন দশরথ অনন্তকালের জন্য নিদ্রায় চলে গিয়েছে। অনন্তকালের জন্য নিদ্রায় চলে গিয়েছে। মা, ওই দশরথ রামচন্দ্রের পিতা, সেও তো রাম নাম করে মৃত্যুবরণ করেছিল, পুত্র শোকে দেহ রেখেছিল। আর ওই দশরথ দাসও কি করেছিল গো মা? 6 বার রাম নাম উচ্চারণ করে তার দেহটা রেখেছিল। মা, সে কি এমন করেছিল গো মা? কি এমন করেছিল? নিজের সন্তান ভেবেছিল ভগবান রামকে, সর্বদা ভাবতে একটাই, শুধু মুখে বলতো না মা, মন থেকে ভেবে নিয়েছিল ভগবান তো আমার সন্তান, রাম ভগবান না, রাম আমার সন্তান। ওই সন্তান গেলে তাকে ডাকতো, তাকে দর্শন করতো। আজকে সেও মারা গিয়েছিল পুত্র শোক, মানে ওই রামচন্দ্র চলে যাওয়ার শোকে সেও 6 বার রাম নাম উচ্চারণ করে তার দেহ প্রদীপ সে নিভিয়েছিল। একবার এইখানে মায়েদের কাছে অনুরোধ করে কথাটা বলবো, এই মনোভাবে সেবা করো। দামোদর মাস করছো, কেন করছো দামোদর মাস? ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। কি আনন্দ দামোদর মাসের মধ্যে। শেষ তো? শেষ না? আগামী শনিবার সমাপ্তি হবে। কি বারে সমাপ্তি হবে? শনিবার। শেষ। আনন্দের মাসটা চলে যাচ্ছে। একটাবার বিচার করে দেখো কি আনন্দ। ভোরে ঘুম থেকে উঠি, মঙ্গল আরতি করি, কি আনন্দ। মন্দিরে আসি, সবাই মিলে উলুধ্বনির জয় তারা হয়, সবাই মিলে প্রদক্ষিণ করি, আবার বাড়িতে যাই। আবার একটাই চিন্তা, গোবিন্দের জন্য রন্ধন করতে হবে, আবার 12টার আগে ভোগ লাগাতে হবে। কি চিন্তা? একটা চিন্তা না, কার চিন্তা বলো মা? কার চিন্তা? ভগবানের চিন্তা। চলে যাচ্ছে না মা? সন্ধ্যা হয়, আবার সবাই মিলে উলুধ্বনির তারা হয়, উলুধ্বনি দিয়ে আমরা ওই ভগবান দামোদরের উদ্দেশ্যে নমো বিশ্বায় বিশ্বরূপধরায় নমস্কৃত্য প্রদর্শনী বৌমদিত হরিপ্রিয় ওই মন্ত্র বলে আমরা সবাই দামোদরের উদ্দেশ্যে প্রদীপ নিবেদন করি। একবার এই কারণে মায়েদের কাছে